রাজ্যে পিডিএফ এবং খোলা বাজারে যথেষ্ট পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মজুদ রয়েছে, এ নিয়ে উৎকণ্ঠার কোনো কারণ নেই। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান, পেট্রোপণ্যে যথেষ্ট মজুদ রয়েছে। বন্যায় আক্রান্তদের জন্য হেলিকপ্টার করে প্যাকেটজাত খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে জানান তিনি। রাজ্যে দুর্যোগ চলছে, দুর্যোগ মোকাবেলায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, বিধায়ক এবং জনপ্রতিনিধিরা সক্রিয়ভাবে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রয়াস গ্রহণ করা হচ্ছে। এই অবস্থায় রাজ্যে যথেষ্ট পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মজুদ রয়েছে, এ নিয়ে উৎকণ্ঠার কোনো কারণ নেই। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, খাদ্য দপ্তরের পক্ষ থেকে আহ্বান থাকবে কোথাও যাতে মানুষদের মধ্যে পিডিএফ সাপ্লাই বা খাদ্যদ্রব্য নিয়ে উদ্বেগ তৈরি না হয়। ব্যবসায়ীদের বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করা চলবে না। সংশ্লিষ্ট বিষয়ে ব্যবসায়ীরা তাদের আশ্বস্ত করেছেন বলে জানান খাদ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে তথ্য দিতে খাদ্যমন্ত্রী জানান, রেশনিং ব্যবস্থায় আগামী ৭৬ দিনের জন্য চাল মজুদ রয়েছে, গম এবং আটা মজুদ রয়েছে ৯৯ দিনের, লবণ ৩১ দিনের, মসুর ডাল মজুদ রয়েছে ১৬ দিনের। তিনি জানান, লোকসভা ও পঞ্চায়েতের নির্বাচনের আচরণবিধি থাকার কারণে ভোক্তাদের চিনি সরবরাহ করা সম্ভব হয়নি। পুজোর মাসে রেশন ভোক্তাদের বকেয়া চিনি একসাথে প্রদান করা হবে। ওপেন মার্কেটে যথেষ্ট স্টক রয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী, এবং আমাদের পিডিএস রেশন শপে চাল বলুন, ডাল বলুন, লবণ বলুন, আমাদের আটা বলুন, প্রতিটা জিনিসে সাফিসিয়েন্ট স্টক রয়েছে। সুতরাং কারোর মধ্যে যেন এমন কোনো উৎকণ্ঠা তৈরি না হয়। তার বাইরে সাংবাদিক বন্ধুরা, আপনাদের অবগতির জন্য, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরকে দায়িত্ব প্রদান করেছেন যাতে সারা রাজ্যে বিভিন্ন যে বন্যা কবলিত এলাকাগুলো, তার মধ্যে যেন প্যাকেটজাত খাবার হেলিকপ্টার থেকে ফেলা হয়, হেলিকপ্টার দিয়ে প্রদান করা হয়। এখন পর্যন্ত প্যাকেটজাত খাবার ড্রপ করা হয়েছে প্রায় ৩১৪০ প্যাকেট, ৩১৪০ প্যাকেট। ব্যুরো রিপোর্ট, আজ ভারত লাইভ 24 আওয়ার্স।